সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন। 4 মে আমাদের ভোটের ফল প্রকাশিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। এবং নতুন সরকার গঠনের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে কে পেল কোন গুরুত্বপূর্ণ পদ। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে নতুন মন্ত্রিসভায় কার হাতে গেল কোন দপ্তর, আর কারা হতে চলেছেন বাংলার নতুন পাওয়ার সেন্টার। এক নজরে দেখে নেওয়া যাক। তো বাংলার মন্ত্রিসভার সবথেকে গুরুত্বপূর্ণ যে পদটা আমাদের মুখ্যমন্ত্রীর পদ, সেটা পেয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি ভবানীপুর থেকে জয়ী হয়েছিলেন এবং নন্দীগ্রাম থেকেও জয়ী হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর পর আসি আমরা এবারে উপমুখ্যমন্ত্রীতে, যেই পদটা আমাদের পশ্চিমবঙ্গে দুজন পেয়েছেন। একটা হচ্ছেন দিলীপ ঘোষ এবং অন্যজন হচ্ছেন অগ্নিমিত্রা পাল। তো তারপরে হচ্ছেন অধ্যক্ষ, তিনি হচ্ছেন রাহুল সিনহা। উপ অধ্যক্ষ তাপস রায়। কৃষি এবং কৃষি বিপণন কৌশিক চৌধুরী। প্রাণী সম্পদ বিকাশ শুক্রা মুন্ডা এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ পেয়েছেন মামনি বাউরি। ভোক্তা বিষয়ক খাদ্য সরবরাহ শঙ্কর চ্যাটার্জি। সমবায় সুব্রত কবিরাজ। কারাগার প্রশাসন সজল ঘোষ। মৎস্য জলজ সম্পদ পেয়েছেন সুন্দরবনের ওই দায়িত্বে আছেন সুমন্ত মণ্ডল। তো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় আরও গুরুত্বপূর্ণ কিছু পদে যারা যারা দায়িত্বে আছেন তাদেরও কিছু কিছু এখানে নাম আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এটি আমরা যে তালিকাটা দেখলাম ওটি একটি সম্ভাব্য তালিকা মাত্র। কালকে 25শে বৈশাখ যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন তখন সম্পূর্ণভাবে তালিকাটি প্রকাশ হবে। এবং তোমরা যদি তালিকাটি দেখতে চাও সেটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পিডিএফের আকারে দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা চেক আউট করে নিও। তো বন্ধুরা, আপনাদের মতে কোন নেতা কোন দপ্তরের জন্য সবথেকে যোগ্য কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।